হ্যালো, ওয়েলকাম টু ফাইট্রন। আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টেন্স। টেন্সের এটা 3 নম্বর পার্ট। অলরেডি দুটো পার্ট চলে এসছে ফাইট্রনে। আচ্ছা, আর আগের দুটো পার্টে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি সেটা হলো সেন্টেন্সের যে বেসিক স্ট্রাকচার সেটা নিয়ে, আর তার সাথে সাথে প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আর আজকের এই ভিডিওতে আমরা শুরু করব পাস্ট টেন্স নিয়ে। ঠিক আছে? তো পাস্ট টেন্স অর্থাৎ অতীতকাল। অতীত মানে কি? যে কোনো কাজ যেটা আগে ঘটে গেছে তাকে আমরা কি বলি? অতীতকাল। অর্থাৎ পাস্ট টেন্স মূলত সেই সমস্ত ঘটনাকে বলে যেগুলো আগে ঘটে গেছে। ঠিক আছে? এই পাস্ট টেন্সের যেমন প্রেজেন্ট টেন্সের 4টে পার্ট ছিল, সেরকম পাস্ট টেন্সেরও 4টে পার্ট আছে। পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে আমরা প্রথমে আলোচনা করে নেব পাস্ট ইনডেফিনিট নিয়ে। পাস্ট ইনডেফিনিট কি? যখন একটা কোনো কাজ যেটা আমরা আগে করতাম বোঝায় সেটার ক্ষেত্রে কি হয়? পাস্ট ইনডেফিনিট। তার সাথে সাথে যদি কোনো একটা অভ্যাস যেটা অতীতে ছিল সেটা বোঝাতেও কিন্তু পাস্ট ইনডেফিনিট ব্যবহার করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা পাস্ট ইনডেফিনিটটা প্রেজেন্ট ইনডেফিনিটকে পাশাপাশি রেখে বুঝবো। প্রেজেন্ট ইনডেফিনিটে যদি প্রেজেন্ট ইনডেফিনিট, এদিকে পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিটে যদি হয় আমি যাই, তাহলে পাস্টে কি হবে? আমি যেতাম। অর্থাৎ এই কাজটা এখন আর কিন্তু আমরা করি না। যেতাম, এখন আমি যাই মানে এখনো যাচ্ছি, আমি যেতাম মানে আমি আগে যেতাম। ঠিক আছে? যে কোনো জায়গা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি যাই, আমি যেতাম। আমি যাইকে আমরা কি বলবো? আই গো। কিন্তু আমি যেতামে কি বলবো আমরা? আই ওয়েন্ট। এটা হচ্ছে গো এর সেকেন্ড ফর্ম। ঠিক আছে? আচ্ছা, আমরা পাস্ট ইনডেফিনিটের এবার বেসিক স্ট্রাকচার যেটা সেটা জানবো। ঠিক আছে? তো পাস্ট ইনডেফিনিটে মূলত থাকে একটা সাবজেক্ট, যেটা সমস্ত সেন্টেন্সের প্রথমেই থাকে, কিন্তু কিছু কিছু সেন্টেন্সে আবার নাও থাকতে পারে, কিন্তু সেটা আমরা আগেও জেনেছি সেন্টেন্স বোঝার ক্ষেত্রে। আচ্ছা, সাবজেক্ট, তারপর হবে কি? ভার্ব। ভার্বের কি হবে? সেকেন্ড ফর্ম। ঠিক আছে? ভার্বের একটা লিস্ট দেওয়া থাকে গ্রামার বইয়ে, যেখানে ভার্বের মেন ফর্ম, তারপর সেকেন্ড এবং থার্ড ফর্ম থাকে। সেখান থেকে আমরা ভার্বের যে কোনো ভার্বের সেকেন্ড ফর্ম কিন্তু আমরা পেয়ে যাব। সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অ্যান্ড দেন যেটা বেঁচে থাকে সেটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে? আচ্ছা, আরও কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বুঝবো। সেটা হচ্ছে রবি খেলতে যায়। এটা হবে রবি খেলতে যেত। এখন কিন্তু আর যায় না। রবি খেলতে যায় আর রবি খেলতে যেতোর মধ্যে ডিফারেন্স কি? রবি এখন খেলতে যায়, কাজটা এখনো করে, কিন্তু রবি খেলতে যেত মানে কাজটা আগে করতো, অর্থাৎ অতীত কাল। অর্থাৎ এবার এটাকে আমরা ইংলিশে ট্রান্সলেট করব। রবি প্রেজেন্টের কি ছিল ফর্মুলা? প্রেজেন্টে ছিল সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট, তাই তো? প্রেজেন্ট ইনডেফিনিটে তাহলে এটা হবে রবি গোস টু প্লে। তাই তো? রবি গোস টু প্লে। গোস কেন হলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আগের ভিডিওতেই দেখেছি আমরা সেটা। আচ্ছা, আর পাস্টে গিয়ে সেটা কি হয়ে যাবে? সাবজেক্ট, সাবজেক্টকে রবি, তারপর ভার্বের সেকেন্ড ফর্ম গো, গো এর সেকেন্ড ফর্ম কি? ওয়েন্ট। রবি ওয়েন্ট টু প্লে। ঠিক আছে? আশা করি পাস্ট ইনডেফিনিটটা ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস নিয়ে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ঠিক আছে?
পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমরা কি দেখেছিলাম যে যখন কোনো একটা কাজ চলছে বোঝায় সেক্ষেত্রে হয় কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টের ক্ষেত্রে কি হবে, যখন কোনো একটা কাজ অতীতে চলছিল বোঝাবে তখন হবে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, আচ্ছা আগের মতোই আমরা এটাকে প্রেজেন্টের সাথে তুলনা করে বুঝবো। এদিকে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর এদিকে হবে কি পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আমি একটা কথা বলছি যে আমি লিখছি, এখানে হবে কি আমি লিখতাম। ধরো আমি এখন কবিতা লিখছি, তাহলে এখন কাজটা আমি করছি, কাজটা চলছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে আমি লিখতাম। আমি আগে কবিতা লিখতাম, আগে চলতো কিন্তু এখন আর চলছে না। ঠিক আছে, সেক্ষেত্রে হয় কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি লিখছি কি হবে আই, তারপর কি অক্সিলারি ভার্ব অ্যাম, তারপর কি রাইটিং। তাহলে আই অ্যাম রাইটিং, তাহলে এটাতে কি ছিল সাবজেক্ট, আই একটা সাবজেক্ট, তারপরে কি অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব, তার সাথে কি আইএনজি। তাই তো, এটাই ছিল তো ফর্মুলা। আচ্ছা, কিন্তু পাস্টের ক্ষেত্রে সেটা কি হয়ে যাবে, পাস্টের ক্ষেত্রে বসবে ওয়াজ বা ওয়্যার। আই ওয়াজ রাইটিং। তাহলে এক্ষেত্রে কি হবে, প্রথমে বসবে সাবজেক্ট আই, তারপর বসবে কি ওয়াজ অথবা ওয়্যার। ঠিক আছে, আচ্ছা ওয়াজ কোথায় বসবে আর ওয়্যার কোথায় বসবে, যদি সিঙ্গুলার থাকে তাহলে বসবে ওয়াজ, যেমন আই একটা সিঙ্গুলার নাম্বার, একজনই বোঝাচ্ছে সেজন্য ওয়াজ। আর যদি প্লুরাল হয় তাহলে বসবে কি ওয়্যার। ঠিক আছে, যদি আমরা এখানে যদি লিখতাম আমরা লিখতাম উই, তাহলে ওয়্যার হতো, কিন্তু যদি আমি আমির জায়গায় লিখতাম আমরা, তাহলে কিন্তু কি হয়ে যেত উই ওয়্যার। ঠিক আছে, ওয়াজ বা ওয়্যার কোথায় বসবে আমরা ক্লিয়ার। তাহলে সাবজেক্ট, তারপর ওয়াজ বা ওয়্যার, তারপর হচ্ছে মেইন ভার্বের সাথে কি আইএনজি যোগ। ঠিক আছে, তাহলে এটা হলো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আরেকবার, আচ্ছা কিন্তু ইউ এর ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি আমি, ইউ এর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ওয়্যার বসে। তুমি অথবা তোমরা, ইউ মানে কি তুমিও হয় আর তোমরাও হয়, তাই তো, তুমি তোমরা, ইউ এর ক্ষেত্রে কিন্তু অলওয়েজ ওয়্যার বসে। ঠিক আছে, আচ্ছা তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি, যখন কোনো একটা কাজ আগে চলতো বা ঘটতো, ঠিক আছে, সেটা এখন আর ঘটে না, সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং এর ফর্মুলা কি সাবজেক্ট, তারপর একটা ওয়াজ বা ওয়্যার আসবে, আর তার সাথে সাথে কি মেন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অ্যান্ড তারপর যে রিমেইনিং অবজেক্ট থেকে যাবে সে অবজেক্টটা বসে যাবে। ঠিক আছে।